জানেন কি? ইউকের এই সুন্দর পার্কটি দেখে আমেরিকার বিখ্যাত নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক বানানোর অনুপ্রেরণা পাওয়া হয়েছিল। আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যা দেখে অনেকেই হয়তো বলবেন, "আরে এ তো নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্ক।" কিন্তু সত্যটা হলো নিউ ইয়র্কের সেই ঐতিহাসিক পার্কটি বানানোর অনেক আগেই তৈরি হয়েছিল এই পার্ক। আর সেটি দেখেই নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের নকশা সাজানো হয়েছিল। ঠিক ধরেছেন। আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ঐতিহ্যবাহী বার্কিনহেড পার্ক। চলুন শহরের ব্যস্ততা ছেড়ে আজ হারিয়ে যায় প্রকৃতির এক শান্ত স্বর্গে। ১৮৪৭ সালে খোলা এই পার্কটি কেবল নিউ ইয়র্কের নয়, ইউকেরও নয়, গোটা বিশ্বের অন্যতম প্রথম পাবলিক পার্ক। অর্থাৎ সর্বসাধারণের ব্যবহারের জন্য মুক্ত করা প্রথম পার্কগুলোর একটি। রাস্তার দুপাশে তাকালেই চোখে পড়ে বিশাল সব পুরনো গাছপালা, পায়ে হাঁটার পথের সুন্দর ব্যবস্থার কারণে এখানে স্থানীয় মানুষজন সকালে বা বিকালে যোগব্যায়াম, জগিং কিংবা শুধু হেঁটে সময় কাটাতে আসেন। আর সবচেয়ে মজার বিষয় হলো পার্কটির নীরবতা। চারপাশের পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ মনকে এক নিমিষে শান্ত করে দেয়। একটু এগুলোই দেখা মেলে এই চমৎকার লেক বা হ্রদের। লেকের পানিতে শান্তভাবে বিচরণ করছে কানাডিয়ান গিজ বা রাজহাঁসের দল। একটু দূরেই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে লাল রঙের কাঠের তৈরি বিখ্যাত সুইস ব্রিজ। এই ব্রিজের লাল রং এবং চীনা ও সুইস স্থাপত্য শৈলী সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের সাথে এক অন্যরকম বৈচিত্র্য এনে দেয়। ব্রিজে দাঁড়িয়ে নিচের পানিতে হাঁসদের খেলা দেখে সত্যি এক অপূর্ব অনুভূতি। সত্যি বলতে আপনি যদি কখনো মানসিক শান্তিতে সময় কাটাতে চান, এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা সময়টুকু আপনার দীর্ঘদিন মনে থাকবে। এখন আমরা এসে পৌঁছেছি এই পার্কের অন্যতম ঐতিহাসিক আকর্ষণ বোট হাউস। ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত এই স্থাপত্যর প্রতিটি পাথরে জমে আছে ইতিহাস। সিঁড়ি বেয়ে উপরে উঠে চোখে পড়বে এর ভেতরে অন্যান্য মোজাইক শিল্পকর্ম। ছোট ছোট নুড়ি পাথর দিয়ে মেঝের উপর মাছ ও নানা নকশা তৈরি করা হয়েছে যা আজও শত বছরের স্মৃতি বহন করে চলেছে। এখানে থেকে পুরো লেকের একটি প্যানোরামিক ভিউ দেখা যায়। রাজা বাদশাদের আমলের অনুভূতি পেতে এই বোট হাউসে একবার না দাঁড়িয়ে ফিরে যাওয়া অসম্ভব। বার্কিনহেড পার্ক কিন্তু শুধু গাছপালা আর লেকের জন্য পরিচিত নয়, এখানকার বন্যপ্রাণী ও প্রাকৃতিক বৈচিত্র্য ভীষণ উপভোগ্য। এই দেখুন গাছের ডালে কিভাবে চঞ্চলভাবে ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালির দল। মানুষের প্রতি এদের একদমই ভয় নেই। পাশেই রয়েছে বিশাল বড় বড় পাথরের খণ্ড দিয়ে তৈরি রকারি এরিয়া, যা বাচ্চাদের খেলাধুলার জন্য দারুণ পছন্দনীয়। আর একটু দূরে চোখ মেললেই চোখে পড়ে বিশাল খোলা সবুজ মাঠ, যেখানে ঐতিহ্যবাহী ক্রিকেট কিংবা স্থানীয় উৎসব আয়োজন করা হয়। ১৭০-এরও বেশি বছরের পুরনো এই বার্কেনেট পার্ক প্রকৃতিপ্রেমী এবং ইতিহাসপ্রেমী উভয়ের জন্য এক স্বর্গরাজ্য। ইউকেতে থাকলে বা ঘুরতে আসলে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিতে দেখতে ভুলবেন না। আপনার কাছে বাকেনেট পার্কের কোন বিষয়টি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে? লেক নাকি সুইস ব্রিজ? কমেন্ট করে জানান। আর এমন আরও চমৎকার দেশ ও বিদেশের ভ্রমণের ভিডিও দেখতে চাইলে আমার পেজটি লাইক ও ফলো করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।